অধ্যায় মৈধু কৈটকপদ। মেধা ঋষি কর্তৃক রাজা সুরথ ও সমাধিকে ভগবতীর মহিমা বর্ণনা প্রসঙ্গে মহর্ষি মার্কণ্ড নিজের শিষ্য কৌষ্টুকী ভাগুরীকে বললেন, সূর্যপুত্র সাবর্ণী, যিনি অষ্টম মুনি বলে কথিত, তার উৎপত্তি জন্মকাহিনী কথা বিস্তারিতভাবে বলছি শোনো। সূর্যতনয় মহা ঐশ্বর্যশালী সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যেভাবে মন্তারাধিপতি হয়েছিলেন তাও বলছি শোনো। পূর্বকালে দ্বিতীয় মনু সরচিষের অধিকার সময়ে সুরত নামে এক রাজা ছিলেন, যিনি চৈত্র বংশে জন্মেছিলেন। তিনি সমস্ত ভূমণ্ডলের অধিপতি ছিলেন। তার প্রজাদের তিনি ঔরসজাত পুত্রের মতো নীতি শাস্ত্র মতে পালন করতেন। তবুও সেই সময় কুলাবিধ্বংসী নামক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিল। সুরত রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল। শত্রুদের সাথে তার যুদ্ধ হয়েছিল, কি কুলাবিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল, তবুও রাজা সুরত যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবল নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন। সমগ্র পৃথিবী থেকে তার অধিকার চলে গেল। কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা এসে রাজা সুরতকে আক্রমণ করলেন। রাজার শক্তি কমে যাচ্ছিল। তার ফলে তার দুষ্ট, বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীকেও রাজকীয় সৈন্য সামন্ত ও কোষাগার অধিকার করে নিল। তারপর সেই রাজা রাজত্ব হারিয়ে মৃগয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে একলাই গভীর অরণ্যে গমন করলেন। সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরা নিজেদের স্বাভাবিক হিংসাবৃত্তি ত্যাগ করে পরস্পরের শান্তভাবে বাস করত। মুনির অনেক শিষ্য সেই আশ্রমে শোভাবর্ধন করত। সেখানে যাওয়ার পর তিনি মুনির দ্বারা সমাদৃত হয়ে সেই মুনিবরের আশ্রমে ইষ্টতভাবে ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন। সেখানে মমতাভিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন, অতীতে আমার পূর্বপুরুষরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন, সেই নগর আজ আমার দ্বারা পরিত্যক্ত। আমার দুরাচারী পিতৃবর্গ সেই নগর ধর্মানুসারে রক্ষা করছে কিনা জানি না। সর্বদা মদস্রবী ও মহাবল আমার প্রধান হস্তি এখন শত্রুদের অধীনে হয়ে কেমন আহার পাচ্ছে। এসব লোকেরা আমার অনুগ্রহ বেতন ভোজ্যব্রাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল। তারা নিশ্চয়ই এখন অন্য রাজাদের দাসত্ব করছে। বহু কষ্টে সঞ্চিত আমার সেই ধনরাশি ওই সব অমিত ব্যয় অমর্ত্যদের দ্বারা নিয়ত ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। রাজা সুরত এই সমস্ত ঘটনা এবং অন্যান্য বিষয় বহুক্ষণ ধরে ভাবছিলেন। এমন সময়
মেধামুনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, তুমি কে? তুমি এখানে কেন এসেছ? তোমাকে যেন শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত মনে হচ্ছে। রাজা সুরথের এই প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনয়াবনত ভাবে ওই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রত্যুত্তরে বললেন, হে রাজন, ধনবান বংশজাত আমি এক বৈশ্য। আমার নাম সমাধি। আমার দুষ্ট স্ত্রী ও পুত্রেরা ধনলোভে আমাকে বিতাড়িত করেছে। বর্তমানে আমি ধন সম্পত্তি ও স্ত্রী পুত্রাদির দ্বারা পরিত্যক্ত। আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধন সম্পত্তি আত্মসাৎ করে আমাকে পরিত্যাগ করেছে। এই জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি। এখানে এসে আমি জানতেও পারছি না যে আমার স্ত্রী পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছে কি না। বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছে কি জানি। আমার ছেলেরা কেমন আছে, তারা কি সদাচারী আছে না দুরাচারী হয়ে গেছে জানি না। রাজা সুরথ বললেন, যে সব লোভী স্ত্রীপুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘর ছাড়া করেছে, তাদের জন্য তোমার মন এত স্নেহাসক্ত কেন? সমাধি বললেন, আমার সম্বন্ধে আপনি যা বলেছেন তা সবই ঠিক, কিন্তু কি করব, আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। যারা অর্থের লোভে পিতৃস্নেহ, প্রতিপ্রেম ও স্বজনপ্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কার করেছে, তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে। হে মহামতি, গুণহীন বন্ধুদের প্রতিও যে আমার মন ওই রকমই মমতাযুক্ত হচ্ছে, এর কারণ কি? আমি তো বুঝতেও পারছি না। তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে এবং অন্তত দুশ্চিন্তা হচ্ছে। ওরা প্রীতিহীন, তবু যে ওদের প্রতি আমি নির্দয় হতে পারছি না, আমি কি করব? মার্কণ্ডেয় মুনি নিজের শিষ্য কৌষ্টুকী ভাগুরীকে বললেন, হে ব্রাহ্মণ, তখন রাজা শ্রেষ্ঠ সুরথ এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে একসাথে মেধা ঋষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রণাম করে তার সামনে বসলেন। তারপর সেই বৈশ্য এবং রাজা মুনিকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা সুরথ মেধা মুনিকে বললেন, হে ভগবান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি, অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন। আমার মন আমার নিজের বশীভূত না হওয়া থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে। যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে, সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতা বদ্ধ হয়ে রয়েছে। হে মুনিসত্তম, সেই রাজ্য যে আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানীর মতো সেই রাজ্য এবং রাজ্যের বিভিন্ন বস্তুর জন্য আমার মন বিষাদগ্রস্ত। এর কারণ কি? এখানে সেই বিশ্ব স্ত্রীপুত্র
ভূতের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত অপমানিত হয়ে এসেছে। পুত্র, স্ত্রী এবং ভৃত্যরা একে ছেড়ে গেছে। স্বজনরাও একে পরিত্যাগ করেছে। তবুও তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত এবং পরিস্থিতিতে তিনি এবং আমি দুজনেই অন্তত দুঃখিত হয়ে রয়েছি। যেখানে যে ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি, সেই বিষয়ের প্রতি আমাদের মন মমতাজনিত আকর্ষণ জন্মাচ্ছে। হে মহাভাগ, আমরা দুজনেই বুদ্ধিমান, তথাপিও আমাদের মনে যে মোহ উৎপন্ন হয়েছে, এটা কেন? বিবেকহীন মানুষের মতো এই রকম মূঢ়তা আমার এবং এর মধ্যে কেন? ঋষি বললেন, হে মহামতে, সব প্রাণীরই রূপ, রস প্রভৃতি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে জ্ঞান আছে। এই রকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না, তাই সে রূপের বিষয় দিনের বেলায় অজ্ঞান। আবার কোনো প্রাণী রাতের বেলা দেখতে পায় না, সেই রাত্রিবেলা রূপের বিষয় অজ্ঞান। আবার কিছু প্রাণী আছে যারা দিনে ও রাতে একই রকমভাবে দেখতে পায়। একথা সত্যি যে মানুষ জ্ঞানবান, কিন্তু মানুষই কেবল বিষয়ে জ্ঞানবান নয়। পশু, পাখি, মৃগ ইত্যাদি সব প্রাণীরা বিষয়ক জ্ঞান আছে। মানুষেরও জ্ঞানও পশু পাখিদেরও জ্ঞান বিষয়ের জ্ঞানের মতো। আবার মানুষের যেরকম বিষয়ের জ্ঞান, পশু পাখিদেরও তেমনি। এই বিষয়ে জ্ঞান তথা অন্যান্য ব্যাপারে উভয় জ্ঞান সমান সমান। দেখো, জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজের ক্ষুধার্ত থেকেও শুধুমাত্র মোহের বশে নিজের বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে দেয়। হে নরশ্রেষ্ঠ, দেখলে বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হোক শুধুমাত্র প্রত্যুপকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে। যদিও এদের কারুর মধ্যেই জ্ঞানের অভাব নেই, তবুও সংসারের স্থিতিকারিণী জন্ম মৃত্যু পরস্পরা ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলে মমতা রূপ ও আবর্তযুক্ত মোহরূপ গর্তে পড়ে আছে। অতএব এই ব্যাপারে বিস্মিত হবার কিছু নেই। জগৎপতি ভগবান বিষ্ণু যোগ নিদ্রারূপা যে ভগবতী মহামায়া, তার দ্বারা এই জগৎ মোহিত হয়ে রয়েছে। সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহবৃত্ত করেন। তিনি এই সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন। আবার তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য বরদান করেন। তিনি সংসার বন্ধন ও মোক্ষের কারণ স্বরূপ পরাবিদ্যা ও সনাতন দেবী তথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি সকল ঈশ্বরেরই ঈশ্বরী। রাজা সুরত জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কে? ব্রহ্মণ, তিনি কি রূপে আবির্ভূতা হয়েছেন? তার চরিত্র কিরকম? হে ব্রহ্মবেত্তা গণের মধ্যে শ্রেষ্ঠ সেই দেবীর যে রূপ স্বভাব, তার যা স্বরূপ এবং তিনি
যেভাবে উৎপন্ন হয়েছে সেই সব কিছু আপনার মুখ থেকে আমরা শুনতে ইচ্ছা করি। মেধা ঋষি বললেন, হে রাজন, প্রকৃতপক্ষে তো তিনি নিত্য স্বরূপাই। সমগ্র জগৎ প্রপঞ্চ তারই মূর্তি স্বরূপ। তিনি সর্বব্যাপিনী, তথা তার আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে। সেই সব কাহিনী আমার কাছে শোনো। তিনি যদিও নিত্য এবং জন্ম মৃত্যু রহিত, তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য যখন তিনি প্রকট হন তখন লোকে তাকে উৎপন্না বলে থাকে। প্রলয়কালে সমগ্র জগৎ যখন একার্ণব জলে নিমগ্ন হলে তার আর সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষ নাগকে শয্যাস রূপে বিস্তৃত করে যোগ নিদ্রায় নিমগ্ন ছিলেন। সেই সময় তার কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই ভয়ঙ্কর অসুর উৎপন্ন হল। তারা দুজন মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়। ভগবান বিষ্ণুর নাভিকমলে বিরাজমান প্রজাপতি ব্রহ্মা সেই দুই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে এবং ভগবান বিষ্ণুকে নিদ্রিত দেখে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্য নিয়ে তার চোখে নিবাসিনী যোগ নিদ্রার স্তব করতে লাগলেন। অতুলা তামসী শক্তি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী এবং তেজ স্বরূপ ভগবান বিষ্ণু অনুপম শক্তি সেই ভগবতী নিদ্রা দেবীকে ভগবান ব্রহ্মা স্তুতি করতে লাগলেন। ব্রহ্মা বললেন, দেবী তুমি সাহা, তুমি সধা, এবং তুমি পশ্চাৎকরা। স্বর তোমারই স্বরূপ, তুমি জীবনদায়িনী সুধা, নিত্য অক্ষর প্রণবের অকার উকার মকার। এই তিন মাত্রারূপে তুমি স্থিত। আবার এই তিন মাত্রা ছাড়া বিন্দু রূপা যে নিত্য অর্ধমাত্রা, যাকে বিশেষ রূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না, তাও তুমি দেবী। তুমি সন্ধ্যা, সাবিত্রী তথা পরম জননী দেবী। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আসো। তোমার থেকেই এই জগতের সৃষ্টি হয়, তোমার দ্বারাই এই জগতের পালন হয় এবং সর্বদা প্রলয়কালে তুমি এর সংহার করো। জগন্ময়ী দেবী, এই জগতের সৃষ্টিকালে তুমি সৃষ্টিরূপা, পালনকালে স্থিতিরূপা এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা। তুমি মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্থিতি, মহামোহরূপা, মহাদেবী ও মহাশ্বরী। তুমি সত্য, রজ ও তম, এই তিন গুণে সৃষ্টিকারিণী সর্বময়ী প্রকৃতি। ভয়ঙ্কর কালরাত্রি, মহারাত্রি, মোহরাত্রিও তুমি। তুমি স্ত্রী, তুমি ঈশ্বরী, তুমি হীন এবং তুমি নিশ্চয়ান্তিকা বুদ্ধি, লজ্জা, পুষ্টি, তুষ্টি, শান্তি, ক্ষমাও তুমি। তুমি খড়গধারিণী, শূলধারিণী, ঘোড়ারূপা তথা গদা, চক্র, শঙ্খ, ধনুর্ধারিণী,
বাণভূষণ্ডী ও পরিঘারুধা, এসবও তোমার অস্ত্র। তুমি সৌমা, সৌমত্তরা, শুধু তাই নয়, যত কিছু সৌম্য এবং সুন্দর পদার্থ আছে সেই সবের থেকেও তুমি অধিক সুন্দরী। পর ও অপর সবের উপর পরমেশ্বরী তুমি। সুতরাং তোমার স্তুতি কিভাবে হতে পারে? যেই ভগবান এই জগতের সৃষ্টি স্থিতি ও পালন করেন, সেই ভগবানকেও যখন তুমি নির্দিষ্ট করে রেখেছ, তখন কে তোমার স্তব করতে সমর্থ? আমাকে, ভগবান বিষ্ণুকে ও ভগবান রুদ্রকেও তুমি শরীর গ্রহণ করিয়েছ। কাজেই তোমার স্তুতি করার মতো শক্তি কার আছে? হে দেবী, তুমি তো নিজের এই উদর প্রভাবের দ্বারাই প্রশংসিত। এই যে দুই দুর্জয় অসুর মধু ও কৈটব, এদের তুমি মোহগ্রস্ত করে দাও। জগদীশ্বর ভগবান বিষ্ণুকে শীঘ্রই জাগৃত করে এই মহাসূরদ্বয়কে বধ করার জন্য তার প্রবৃত্তি উৎপাদন করো। মেধা ঋষি বললেন, ব্রহ্মা যখন মধু আর কৈটবকে বধ করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অধিষ্ঠাত্রী দেবী যোগনিদ্রার এই রকম স্তুতি করলেন, তখন সেই দেবী যোগনিদ্রা ভগবান বিষ্ণুর চোখ, মুখ, কান, বাহু, হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গিত হয়ে ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন। যোগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন একীভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত শয়ন থেকে জেগে উঠলেন। প্রাতোত্থান করে তিনি ওই দুই অসুরকে দেখলেন। তারা সেই দুরাত্ম অতি বলবান এবং মহাবিক্রমশালী ক্রোধে আরক্ত নয়নে ব্রহ্মাকে বধের উদ্যোগ করছিল। অতঃপর ভগবান শ্রীহরি শয্যা ছেড়ে উঠে ওই দুই অসুরের সাথে 5000 বছর ধরে বাহু যুদ্ধ করলেন। ওরা দুজনে অত্যন্ত বলদর্পিত হয়েছিল। এদিকে দেবী মহামায়াও তাদের মোহিত করে রেখেছিলেন। ফলে তারা ভগবান বিষ্ণুকে বললেন, আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি, তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো। ভগবান বিষ্ণু বললেন, তোমরা দুজনে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো, তবে তোমরা আমার হাতে বদ্ধ হও। ব্যাস, এই আমার একান্ত অভিপ্রায়, অন্য বরের আর কোনো প্রয়োজন নাই। মেধা ঋষি বললেন, এইভাবে মহামায়ার দ্বারা বিমোহিত হয়ে যখন অসুরদ্বয় সমস্ত জগৎ জলমগ্ন দেখল, তখন কমল নয়নে ভগবানকে বললেন, পৃথিবীর যে স্থান জলমগ্ন হয়নি সেখানে শুকনো জায়গা আছে, সেই স্থানে আমাদের বধ করো। মেধা ঋষি বললেন, শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক। বলে ওদের দুজনের মাথা দুটো নিজের উরুর উপরে রেখে সুদর্শন চক্র দিয়ে ছেদন করলেন। এইভাবে দেবী মহামায়া ব্রহ্মা কর্তৃক সংস্তুতা হয়ে স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন। আমি আবার তোমাদের কাছে এই দেবীর মহিমা বা আবির্ভাবের বিষয়ে বর্ণনা করছি, শোনো। মধু কৈটব বধ প্রথম অধ্যায়।